এই যে দেখেন, আপনারা একটু দেখেন, এই যে এখানে এই যে টিস্যু পেপারটা, এইটা কিন্তু এই প্যাকেটটার ভিতর থেকে বের করাটা খুব সহজ। এই যে টান দিছি, বাইরে হয়ে গেছে আরামসে, ঠিক না? কিন্তু এইখানে একটা পলিথিন আছে, এই যে এই দেখেন, এটা একবারে এটার লগে একদম লাগানো টাইট কইরা। এই যে পলিথিনটা দেখছেন নি, এইটা কোনো আপনি টান দিলে এই চলে আসবে না, এটা কাপড়টা না আসে, কিন্তু পলিথিনটা এইটা টান দিলে স্বাভাবিকভাবে কি হবে না। তো এটা কি করতে হবে, এইটারে এরকম টাইনা টাইনা ছিটতে হবে, বুঝছেন নি? এটা বাইর কি করতে হবে, ভেবে ছিটতে হবে। এই আল্লাহ রসুল বলছে, কসম আল্লাহ, আমি নিজে হাদিস পড়ছি, পড়াইছি। নবীজি বলছে, নাফরমানের রুহুটা কণ্ঠনালীর থেকে বের হতে চাইবে না, মালাকুল মউত আজরাইল ধইরা এইভাবে সিরা টুকরা টুকরা করে টাইনা হেসরাইয়া বাইর করে। আমাদের ওস্তাদ একটা কথা বলেন, আমাদের ওস্তাদের কথা বলছি, ওস্তাদ হচ্ছেন আমাদের বাইতুল মোকাররমের বর্তমান খতিব। তিনি একটা কথা বলেন যে মানুষ, এটা আমাকে বলেছেন পার্সোনালি, অন্যদেরকে বলেছেন কিনা আমি জানি না, মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্য মানুষ সময় ঠিকই বের করে নেয়। মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্য মানুষ সময় ঠিকই বের করে নেয়। ফোন চালাতে তো আমাকে বলা হচ্ছে না, আমি টাইম বের করে নিচ্ছি। বড় বড় ক্ষেত্রে গার্লফ্রেন্ডকে সময় দিতে আমাকে বলা হচ্ছে না, আমি টাইম বের করে নিচ্ছি। আমি ইউটিউবিং করতে টাইম বের করে নিচ্ছি, আমি ব্যবসার জন্য টাইম বের করছি, রাজনীতি করার জন্য টাইম বের করছি, কোরআন শেখার জন্য আমার টাইম হচ্ছে না। তার মানে আমি কোরআনকে, সিরাতকে, হাদিসকে, ইসলামের প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে আমি এতটা মূল্যায়ন করছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে, তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন, যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি, তারা শুকরিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি, তখন আপনি কষ্ট পাবেন না। মানুষ তার নাম খুব পছন্দ করে, নিজের নামের। কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে, খালি নিজের নামের সিগনেচার দেয়, আসরা নাই। এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে, আবার ওই নামের পাশ দিয়ে লাভও আঁকে। নামাজের আপনাকে গুরুত্ব বুঝাচ্ছিলাম। যে কোনো মক্তবে হোক, মাদ্রাসায় হোক, ওলামায়ে কেরাম এগুলো বোঝান, আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায়। যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো, সুন্দর করে বলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, স্পষ্ট করে সুন্দর করে বলো, তাড়াহুড়া করো না। এখন আপনি মনে করেন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে কানা বলে কোনো শব্দ আছে? বলেন তো, কথাটা বুঝেন কি? শব্দটা ইয়্যাকা, শব্দটা কি? ইয়্যাকা একটা শব্দ, না'বুদু একটা শব্দ, ওয়া ইয়্যাকা একটা শব্দ, নাস্তাঈন একটা শব্দ। তো আপনি পড়ছেন ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। এই কানা মানে আবার কে? শব্দটা হচ্ছে ইয়্যাকা না'বুদু, এই তো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।